मोहब्बत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা ইতিপূর্বে প্রচলিত কিছু জাল হাদিস আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা প্রচলিত কয়েকটি জাল হাদিস নিয়ে আলোচনা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মেরাজে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গ ত্যাগ। মেরাজ কেন্দ্রিক একটি ভিত্তিহীন কথা লোকমুখে অত্যন্ত প্রসিদ্ধ। তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এই বলে সামনে অগ্রসর হতে অক্ষমতা প্রকাশ করেন যে, আমি আর এক কদম অথবা আর এক চুল পরিমাণ অগ্রসর হলে আমার ডানাসমূহ জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবে। এরূপ ধারণা করা ঠিক নয়। এগুলো কিসসা কাহিনীকারদের বহন করা বানানো কথা। প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে সিদ্দিক আল গুমারি রাহমাতুল্লাহ বলেন, ওয়া মিনাল গালিবিল মাযমুম আইদান জামাহুম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বালাগা সিদরাতুল মুনতাহা তাআখারা জিবরাইল ওয়া ক্বালা লাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহতারাকতু ওয়া হাযা কাযিবুন কবিহুন ওয়াল ওয়াকিউ আন্না জিবরাইল আলাইহিস সালাম লাম ইউফারিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাল লাইলা লাহযাতান ওয়াহিদা কানা মাআহু ফি সিদরাতিল মুনতাহা ফি গায়রিহা। এরূপ ধারণা করা নিকৃষ্টতম বাড়াবাড়ি যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম পিছনে হটে যান এবং বলেন, যদি আমি আর এক পা অগ্রসর হই তাহলে জ্বলে যাব। এটা মিথ্যা কথা, বাজে কথা, নিকৃষ্ট কথা। বস্তুত উক্ত রাতে জিবরাইল আলাইহিস সালাম এক মুহূর্তের জন্যও রাসূলের সঙ্গ ত্যাগ করেননি। সিদরাতুল মুনতাহা এবং অন্যান্য স্থানেও তিনি তার সাথে ছিলেন। আরেকটি জাল হাদিস হলো জুতা নিয়ে আরশ গমন। লোকমুখে মেরাজ সম্পর্কে আরো একটি কথা প্রসিদ্ধ আছে। মেরাজ রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লায় প্রবেশের পূর্বে জুতা খুলতে চাইলে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া মুহাম্মদ লা তাখলা আন আলাইক ফা ইন্নাল আরশা ইয়াতাশাররাফু বিকুদুমিকা মুতানাইলান ওয়া ইফতাখিরু আলা গায়রিহি মুতাবাররাকান। হে মুহাম্মদ, আপনি জুতা খুলবেন না, জুতা নিয়েই আরোহণ করুন, কেননা আপনার জুতা নিয়ে আগমনে আরশ ধন্য হবে। এটি বরকত লাভের কারণে অন্যের উপর গর্ববোধ করবে। কথাগুলো সাধারণ মানুষের মাঝে বেশ প্রসিদ্ধ আছে এগুলো, কিন্তু এবং এটা অনেক বক্তার মুখে শোনা যায়। এমনকি কতিপয় সিরাত গ্রন্থকারও তা উল্লেখ করেছেন, কিন্তু এগুলি প্রমাণিত নয়। সবগুলি মন করা ও বানানো কথা। ইমাম রজিউদ্দিন আল কাযিবিনী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূলের জুতা নিয়ে আরশ গমন এবং আল্লাহ তাআলার সম্বোধন, হে মুহাম্মদ, আপনার জুতা আরশ ধন্য হয়েছে, এগুলো প্রমাণিত কিনা। তিনি উত্তরে বলেছেন, আম্মা হাদিসু ওয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরশা বিনা আলিহি ফালাইসা বিসহিহিন ওয়ালা সাবিতুন বাল উসুলহু ইলা জিরওয়াতিল আরশ লাম ইয়াসবুত ফি খাবরিন সহিহিন ওয়ালা হাসানিন ওয়ালা সাবিতিন আসলান ইন্নামা সাহহা ফিল আখবারি ইনতিহাউহু ইলা সিদরাতিল মুনতাহা ফাহাসবু। জুতা পায়ে রাসূলের আরশ গমনের হাদিস এটা প্রমাণিত নয়। এমনকি তিনি খালি পায়ে আরশে পৌঁছেন, এটাও কোনো নির্ভরযোগ্য সূত্রে আসেনি, বর্ণিত হয়নি। সহিহ বর্ণনা মতে তিনি শুধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন করেছেন। এগুলো জাল হাদিস। নবীদের জুতা নিয়ে আরশে গেছেন, আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে এগুলো বলেছেন, এগুলো জাল হাদিস। আরেকটি জাল হাদিস হলো রাতের অন্ধকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে শুই পাওয়ার ঘটনা। কানাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফিরাশিহি ফি লাইলাতিন মুজলিমাতিন ফাসাকাতাত মিন ইয়াদিহা ইবরাতুন ফাফাকাদাত
ফালতামাসাহা ওয়ালাম তাজিদ ফাদাহিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খারাজাত লামআতু আসনানিহি ফাআদাতিল হাজারাতু ওয়া রাআত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিযালিকা দাওই ইবরাতান। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাতের অন্ধকারে তার বিছানায় ছিলেন। আম্মাজি আয়েশার হাত থেকে একটি সুই পড়ে গেলে খোঁজাখুঁজির পরও তা পাচ্ছিলেন না। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন। তিনি হেসে উঠলে তার দাঁতের নূরের ঝলকে পুরো কামরা আলোকিত হয়ে যায়। ফলে হযরত আয়েশা সিদ্দিকা তার সে আলোতে সেই নূরে সেই সুইটি খুঁজে পান। তো রাসূলের ফজিলত সম্পর্কে যেসব ভিত্তিহীন বাতিল কথা আছে এর মধ্যে এটা একটা অন্যতম একটি বাতিল কথা। এটা কোনো হাদিস না। আল্লামা আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ এটাকে জাল আখ্যা দিয়ে বলেন, ওয়া মিনহা মা ইয়াযকুরুল ওয়াইদ ওয়া আযু ইনদা যিকরিল হাসানিল মাহমুদ আনহু ফি লাইলাতি মিনাল লায়ালি সাকাতাত মিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইবরাতান ফাফাকাতাত। এই পুরো হাদিসটা এটা জাল, এটা পুরাটা বানোয়াট ও জাল, যদিও তা অনেক বক্তারা বলে থাকে। আরো একটি খুবই প্রসিদ্ধ জাল হাদিস যেটা বেশিরভাগ বক্তারা বয়ানের শুরুতে বলে থাকে যে নবীকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না। এটা সম্পূর্ণ জাল এবং বানোয়াট। হাদিসের সাথে এর কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে জাল হাদিসটা হলো, এটাকে হাদিসে কুদসি বলা হয়, লাউলাকা লামা খলাকতুল আফলাকা, আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খলাকতুল আফলাকা, আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। এটা লোকমুখে হাদিসে কুদসি হিসাবে বেশ প্রসিদ্ধ, অথচ হাদিস বিশেষজ্ঞরা এ ব্যাপারে একমত যে এটা একটি ভিত্তিহীন রাওয়ায়াত, মিথ্যুকদের কথা। রাসূলের হাদিসের সাথে সামান্যতম সম্পর্ক নেই। ইমাম সাগানি, আল্লামা পাটনি, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, শাইখ আজুলুনি, আল্লামা কাউকাজি, ইমাম শাওকানি, মুহাদ্দিস আব্দুল ইবনে সিদ্দিক, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ সকলে এটাকে জাল বলেছেন। এর জন্য এটা বলা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত জাল হাদিস থেকে বাঁচার তৌফিক এনায়েত করুন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া সম্পর্কে অনেক জাল হাদিস আছে। এর মধ্যে একটি জাল হাদিস হলো, জাল হাদিসের পরিমাণ অনেক বেশি। যাই হোক, নবীর ছায়া সংক্রান্ত যে হাদিসগুলি আছে নূর এবং ছায়া সম্পর্কে, প্রায় সবগুলো জাল হাদিস। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত জাল হাদিস শোনা থেকে এবং বলা থেকে দূরে রাখুন ও সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক এনায়েত করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।